আহা সেই দিন কত কঠিন হবে। ওয়াইদাল কুবুরু বুশিরাত, সমস্ত কবরগুলি উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে। কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে। কত কঠিন হবে দৌড়ায়, কার কাছে যাবে, কোন জায়গা পালাবেন? দৌড়াইয়া পালানোর মতো কোনো জায়গা নাই। সবাই আল্লাহর আদালতের সামনে দৌড়াইতে থাকবে। সব হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, পঙ্গপালের মতো দৌড়াবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এত কঠিন, এত কঠিন হবে। সূর্যটা থাকবে মাথা বরাবর, প্রচন্ড উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হইয়া একেবারে হাসর মাঠ একবারে কানায় কানায় ভরে যাবে। কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বক্ষ পর্যন্ত ডুবে যাবে ঘামে। বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে যাবে। মানুষ মারাও যাবে না, বেঁচেও থাকবে না, পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। কারো জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ ডাক দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কি? নবীজি জবাব দিলেন, এটা বেহেশতের একটা নদী। এই নদীর পানি মিশকাম্বরের চাইতে ঘেরান হবে। এই নদীর পানি দুধের চাইতে সাদা হবে। এই নদীর পানি মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর তলদেশে মণিমুক্তা জমররত দিয়ে গাঁথা হবে। নদীর দুই পাড়টা আল্লাহ স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর দুই পাশে পাখিরা উড়ে বেড়াবে। পাখিগুলি এত সুন্দর হবে যা চোখ কখনো দেখে নাই, হৃদয়ে কখনো অনুধাবন করে নাই। পানিটা এতই মজা সুস্বাদ্য হবে যা জিহ্বা কখনো আস্বাদন করে নাই। সাহাবীরা, আমি মেরাজের রাত্রে আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার পরিদর্শন করাইয়া দেখায় নিয়ে এসেছে। আল্লাহ আমার ওটা মালিকানা দিয়ে দিছে। আমি জান্নাতের মধ্যে হাউজে কাউসার দেখে আসছি। আমি পানির মধ্যে হাত দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। হয় না, হয় না, আরো জোরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। আচ্ছা বলেন, নবীর কথা মিথ্যা না? এই মাঠ থেকে বলেন, রসুলের কথা মিথ্যা? আল্লাহর কোরআন মিথ্যা? আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন আর হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেমন সত্য, সূর্য যেমন উদয় হয় সত্য, আকাশ থেকে বৃষ্টি হয় সত্য, আকাশ দেখা যায় সত্য, বাতাস আসে সত্য, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করেন সত্য, মানুষ জন্ম নেয় সত্য, মানুষ মৃত্যু হয় সত্য। আল্লাহ সত্য, আল্লাহর আইন সত্য, আমার রসুলের কথা সত্য। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমার নবীও সত্যবাদী, আল্লাহ সত্য বলেছে, আমার রসুল সত্য বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। فصل لربك وانحر
ফাসাল্লি, এখানে হাউজে কাউসারের পানি চান কি চান না? চাই। কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই, আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেই দিন বড় কঠিন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। আজকে দুনিয়াতে যারা মানুষের অর্থ বিত্ত চুরি করে ডাকাতি করে খায়, কিয়ামতটা তাদের জন্য বড় ভয়াবহ হবে। আল্লাহ বিচারপতি, আপনি দুনিয়াতে একটা গরুকে পিটিয়েছিলেন, গরু মামলা করবে। অনেকে কুকুর খাইতে গেলে কুত্তারে মানে কোবায়, ছুরি দিয়ে আঘাত করে, দাও দিয়ে কোপ মারে। কি কথা কন না কেন আছে? কুত্তা মারে, বিড়ালটা মেরে ফেলে দেয়। আবার গরু যদি কারো জমিনে ঘাস খায়, জমিনের ধান খেয়ে ফেলে দেয়। অনেকে দেখা যায় গরু ধরে পিটায়। আচ্ছা, গরুর কি অপরাধ? গরু তো অপরাধ করে নাই, আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছে। গরু আপনার জমিনও খাইতে পারে, আপনার পরের জমিনও সে খাইতে পারে, সে ঘাসও খাইতে পারে, ধানও খাইতে পারে। আল্লাহ জমিনের সব পাতা পুতো যা আছে লতা পাতা আল্লাহ গরুর জন্য হালাল করে দিছে, ছাগলের জন্য হালাল করেছে, ঘোড়া গাধা ভেড়া উট দুম্বা বকরির জন্য হালাল করছে। সে আপনার মালিকেরটাও তার জন্য হালাল, অন্যের জমিনের ধানও তার জন্য হালাল। শিয়াল আছে না? জি। আপনার বাড়ি মুরগি চুরি করে কিনা? জি করে। শিয়ালের জন্য আল্লাহ মুরগি চুরি হালাল করে দিছে। মারহাবা কইতেন না? না না, জোরে কর মারহাবা। শিয়ালের জন্য মুরগি চুরি হালাল। এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি জীবন থেকে চলে যায়, আপনি কি আর কোনোদিন পাবেন? না। আহা, আমরা আর কোনোদিন পাবো না। এই জন্য বুজুর্গ যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তারা সময়কে নষ্ট করতেন না। যারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মেহবুব ছিলেন, তারা সময়কে নষ্ট করতেন না, কাজে লাগাইতেন। আমাদের দেশে কিছু পোলাপান আছে, মানুষ আছে ভাবো করে খালি ঘুরে বেড়ায়, আছে না ভাই? জি। ওরা সময়টাকে নষ্ট করে, ওরা বুঝে না সময়ের মূল্যটা, ওরা বুঝে না। এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। একটা দিন একটা রাত চলে গেলে আর কি কখনো ফিরে পাবেন? আহা, সম্ভব না, কখনোই সম্ভব না। তো এক দিন করে 365 দিনে একটা বছর, জীবনের একটা বছর চলে গেলে আর কি কখনো ফিরে পাবেন? আর পাবেন না। তো খুব মনোযোগ দিয়ে, তো এক বছর করে মানুষ কত বছর বাঁচে? কেউ 30, কেউ 25, কেউ 1 বছর, কেউ 6 মাসও বাঁচে, 1 মাসও বাঁচে, কেউ 60 বছর। 60 বছর পার হওয়ার পরে যে জীবন আসে, এই জীবনকে আর জীবন মনে করা যায় না। এটা একটা বৃদ্ধ জীবন, অসুস্থতার জীবন। এটা একটা বৃদ্ধ জীবন, অসুস্থতার জীবন। এটার আর কোন জীবন মনে করে না। শেষ জীবনের কিচ্ছু নাই, এটা আর জীবনের আর কিচ্ছু নেই, শেষ। এই জীবনের কোনো মূল্য নেই। তো মনোযোগ দেন, 60 বছর যদি পার হয়, 60 বছরকে 50,000 বছর দিবে। বুঝাইতেছি আবার, আমাদের জীবন গড় আয়ু বাংলাদেশে, আব্দুল ভাই তো ঠিক আছে, ফোনে কথা হবে না? ওই 60 বছর আমাদের জীবন, বাংলাদেশের গড় আয়ু এখন বর্তমানে 65 বছর। এই আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে। এই 60 বছরের জীবন পেয়ে আমরা কত মারামারি, কারাকারি, পারাপারি, লাঠালাঠি, পিটি গুতাগুতি করতেছি। কথা ঠিক আছে না ভাই? মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আবার হিসাব করি, এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। একটা মিনিট জীবন থেকে চলে গেলে আর কখনো আপনি ফিরে পাবেন না। আমার জীবনের 40টা বছর পার হয়ে গেল। 40 বছরের ভিতরে আমি 16টা বছর শুধু কাটিয়েছি মাহফিলে। 40 বছরের
16 বছর কাটাই দিছি মাহফিলে মাহফিলে মাহফিলে। 16টা বছর জীবনের অনেক কাজ করতে গেছে, হয় না। ব্যবসা করতে গেছে, হয় না। চাকরি করতে গেছে, হয় না। সেনাবাহিনীর অফিসার পদে চাকরি হয়েছিল, মা যেতে দেয় নাই। বিএনসিসি করার পরে, আমি একজন বিএনসিসি ক্যাডেট, তো কমপ্লিট করার পরে আমাকে চিঠি পাঠালো যে তুমি ফিট, তো চলে আসো, চাকরি দিয়ে দেবো তোমাকে। সেনাবাহিনীর তো অফিসার পদে, বুঝতে পারতেছেন? প্রথম হলো সেকেন্ড লেফটেন্যান্ট, এই পদে প্রথম ইনভলভ করতে হয়। আমার ইন্টারমিডিয়েট শেষে বললো যে তুমি চলে আসো। এক অফিসার আমাকে ইনভাইট করলো, তুমি চলে আসো, তোমার ফিট আছো, তুমি সব দিক দিয়ে একবারে কমপ্লিট ফিট। বুঝতে পারতেছেন? আমার চেহারায় দেখে তো বুঝতে পারছেন আমি সম্পূর্ণ ফিট। তো মা বললো যে না, তোমার যেতে পারবে না। মা, কারণ কি? এত বড় সুবর্ণ সুযোগ। তো বলতেছে তোমার আব্বার জীবনের ইচ্ছা ছিল তোমাকে আলেম বানাবে। তোমার আব্বা আমাকে ওসিয়ত করে গেছে তোমারে দরবারের মাদ্রাসায় পড়ানোর জন্য। তোমার আব্বার ওসিয়ত মানতে হবে, ওইখানে যেতে হবে। তো ঠিক তাই। তো ওখানে যাওয়ার পরে দীর্ঘদিন আমার কয়েকটা বছর কাটলো। তারপরে আল্লাহ পরিবর্তন। তো যাই হোক, এটা আমাদের ইচ্ছার উপরে থাকে না। জীবনের অনেক কাজ করতে গেছি, কোনো কাজে হয় না, শুধু এই কাজে হয়, শুধু এই কাজে হয়। তো হয়তো আমার আব্বার কোনো দোয়া ছিল, কোন দিনের দোয়া হয়তো আব্বার মঞ্জুর হয়েছে যে আমার একটা সন্তানকে তুমি আল্লাহ আলেম বানাও। তো মঞ্জুর হয়েছে, সেই মঞ্জুরের কারণে আমার দুনিয়ার যত দিকে যাই কোনো দিকই হয় না। তো শেষ পর্যন্ত এই দিকেই হয়েছে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু কোনো কিছু হয় না, তাহলে এদিকে হয়, তাহলে এদিকেই যাই চলে, আর কি করার আছে। তো জীবনের 16 বছর শুধু মাহফিলে মাহফিলে চলে গেল। তো মনোযোগ দেন, আমাদের জীবনের কতটুকুন সময়, 40 বছরের 16 বছর যদি মাহফিলে যায়, 16 বছর তোর মাহফিলের মধ্যে কাটাই না। এর ভিতর সফর আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে, সমাজ আছে, আত্মীয় আছে, তো সব মিলিয়ে 16 বছর গেছে। তা আমরা কতটুকুন সময় আল্লাহর ইবাদত করি? তো এক এক সেকেন্ড করে, 1 মিনিট 1 মিনিট করে, 60 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা করে, 24 ঘন্টায় দিন ও রাত, যেটা চলে গেল আর কখনো পাওয়া যাবে না। এইভাবে 50,000 বছর পার করলে, কত হাজার বছর? একসাথে বলেন, কত হাজার? 50,000 বছর পার করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন তত বিরাট। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন 50,000 বছর রে 60 বছর দিয়ে ভাগ দেন, তাহলে দেখবেন যে মশা 2.5 দিন বাঁচে। দুনিয়ার হিসাব অনুযায়ী আমরা তুচ্ছ মনে করতেছি, মশা তো 2.5 দিন বাঁচে, আর আপনি হাসরের তুলনায় কয় ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন? 2.5 দিনও পাবেন না, কয়েক ঘন্টা। 2.5 দিনও না, হাসরের তুলনায় কয়েক ঘন্টা আপনি পৃথিবীতে বেঁচে থাকেন মাত্র, শেষ। এবার যদি ওয়াজ বুঝেন তাহলে এতটুকুন বাড়ি নিয়ে চলে যান। যদি ওয়াজ বুঝেন তাহলে এতটুকুন বাড়ি নিয়ে চলে যান যে হাসরের তুলনায় কিঞ্চিত সময় পৃথিবীতে বেঁচে থাকি, অতএব সময়টাকে আমরা কাজে লাগাই। বলে কোন কাজে? নামাজের কাজে, ভালো কাজে, নেকের কাজে, আল্লাহর কাজে, নবীর গোলামির কাজে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের গোলামির কাজে নিজের জীবনটাকে ব্যয় করে, এটা সফলতা, তাছাড়া আর কোনো সফলতা নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, এটা হচ্ছে সফলতা, এছাড়া আর কোনো সফলতা নাই পৃথিবীতে, এটা ছাড়া আর কোনো সফলতা নাই। কে দিল? আমার দিছেন? কে দিছে? মাশাআল্লাহ, আপনি দিছেন? মাশাআল্লাহ, বালা বালা, আতর দিলে বালা। ও আজ আবার ঘুরে যাবে না আতর দিলে। আল্লাহর নবী বললেন আমার কাছে 3টে জিনিস প্রিয়। 1 নম্বর নামাজ, 2 নম্বর আমার স্ত্রীগণ, 3 নম্বর সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কি? সুগন্ধি। আপনার তো আতর লাগাবেন না, খাবেন খালি বিড়ি। এটা টানলে শরীর দেখালে তার গন্ধ কয়, কি কথা কন না?
মরে গেছে নি আল্লাহ, যাদের অভ্যাস হয়ে গেছে ছাড়তে হবে ভাই আমার। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি, জোরে বলেন আল্লাহ কি পাক। আল্লাহ পাক সারা কবুল করে না, কথা কোন ঠিক কি না? বুক 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 একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা মুরব্বী আছেন সব চলে আসেন, যারা যুবক আছেন সব চলে আসেন। তাবারক দেওয়ার আগে আসেন, তাবারকের সময় আসলে কোনোটা পাবেন না। তাবারক দেওয়ার সময় আসলে লাভ হবে না, তাবারক দেওয়ার আগে আসেন, তাহলে কাজ হবে। ভিতরে এসে বসে পড়েন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। তাহলে আমরা বাঁচি কতদিন? কয়েক হাসরের তুলনায় কয়েক ঘন্টা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাসরের তুলনায় আমরা কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকি, তার মানে মশার জীবনটাকে আমরা তুচ্ছ মনে করলেও হাসরের জিন্দেগি অনুযায়ী আমাদের জীবন অনেক বড় তুচ্ছ, অনেক বড় তুচ্ছ জীবন, অনেক বড় তুচ্ছ জীবন। এই জীবন নিয়ে পারাপারি, মারামারি, কারাকারি, লাফালাফি, গুতাগুতি এইগুলি করে কোনো ফায়দা হবে না। সফলতা হলে এক জায়গা, আল্লাহর গোলামি, নবীর গোলামির মধ্যে সফলতা। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মেনে চলা, রসুলের গোলামি করে যাওয়া, এটাই হলো সফলতা, এর মধ্যে সফলতা। এছাড়া আর কোনো সফলতা নাই। আল্লাহ কোরআনে বললেন, আর আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। প্রিয় নবী আমার, আপনি কি লক্ষ্য করেন নাই তারা বিচার দিবসকে অস্বীকার করে, হাসরের দিবসকে তারা অস্বীকার করে। হাসরের দিবসকে কারা অস্বীকার করে? আমাদের দেশের বহু মানুষ হাসরকে অস্বীকার করে। বলে কেমনে? যারা আল্লাহকে অবিশ্বাস করে, পুতুলের সামনে মাথা নত করে, প্রতিমার সামনে মাথা নত করে, গাছের সামনে, মাছের সামনে মাথা নত করে, তারা হাসরকে অস্বীকার করে। কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ বলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আল কারিয়া, মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাপ্রলয় কি আপনি জানেননি? আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয়, মহাপ্রলয় আপনি জানেন কি? ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবীগণ, নবীজি, এমন মহাপ্রলয়, আল্লাহ মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে। আপনি দেখবেন আগুন জ্বালানোর পরে, চেরাগ জ্বালানোর পরে পোকাগুলি একবার চেরাগের মধ্যে আসে, আবার বের হয়, আগুনের মধ্যে লাফ দেয়, চলে যায়, ছোটাছুটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। আপনি দেখবেন কোনো কবুতরের দলের মধ্যে যে কবুতর ধরতে গেলে কবুতর ছোটাছুটি করতে থাকে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো হাসরের ময়দানে ছোটাছুটি করবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। আহা, কত কঠিন হবে সেই দিন। নবীজি বললেন, এই দৌড়াদৌড়ির সময় মহিলাদের গর্ভ বাচ্চা যদি থাকে 3 মাসের বাচ্চা খালাস হয়ে যাবে। যদি 6 মাসের হয়, ডরে মহিলাদের বাচ্চা পেট থেকে বের হয়ে যাবে। যুবক সেই দিন বৃদ্ধ হয়ে যাবে ভয়ে, কাঁচা চুলগুলি সেই দিন সাদা হয়ে যাবে ভয়ে। পৃথিবী বিখ্যাত একজন নবী, তার নাম হযরত ঈসা রুহুল্লাহ।
আল্লাহ থেকে একটা মুজেজা দিয়েছিলেন। তিনি কোন কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন, হে কবরওয়ালা কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহ তাকে একটা মুজেজা দিয়েছিলেন। কোন কবরের পরে যায় যদি বলতেন, হে কবরওয়ালা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সাথে সাথে কবর থেকে মানুষটা উঠে একেবারে জিন্দা হয়ে মানুষের আকৃতি নিয়ে দাঁড়াইয়া হযরত ঈসা নবীর সাথে কথা বলতো এবং ঈসা নবীর উম্মতের সাথে কথা বলতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা হযরত ঈসা নবীর মুজিজা। কিন্তু আমাদের নবীর মুজিজা, নবীজি মরাকে জিন্দা হতে বলেন নাই। আমার রাসূলের প্রেমে 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 মরা কাঠ মানুষ না, মরা কাঠ মরা কাষ্ঠ নবীর প্রেমে জিন্দা হয়ে কান্না করত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ 1,24,000 নবী রাসূলকে যা দিয়েছে তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে আল্লাহ দিয়েছে। না না হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 1,24,000 নবীকে আল্লাহ যা দিলেন 70 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কথা ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ও হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহর মুজিজা হলো মরার পাশে যাইয়া কবরের পাশে দাঁড়ায় বলতেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, সাথে সাথে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতো। ঈসা নবীর উম্মত বলল, নবী গো, আপনি তো আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা বানান, তাহলে হযরত হাম আলাইহিস সালাম, যিনি হযরত নূহ নবীর বেটা, নূহ নবীর ছেলেকে আমাদের মাঝে জিন্দা করান এবং তার কাছ থেকে আমরা মহাপ্লাবনের কথা শুনব, যেহেতু সে তখন দুনিয়ার মধ্যে জিন্দা ছিল। হাম হাম নূহ আলাইহিস সালামের 60টা বেটা। 1 নম্বর হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। নূহ আলাইহিস সালামের 4টা বেটা। একজন বেটা কেনান মহাপ্লাবনে ডুবে মারা গেল নাফরমানির জন্য। বাকি 3টা বেটা, 1 নম্বর হাম, হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা। সামের বংশধর তুর্কি, ইউরোপিয়ানরা এবং এশিয়া মাইনরের যারা আছে তারা সামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, কালা। এবং ইয়াফেসের বংশধর হবে আর একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। তারা 120 হাত করে লম্বা হবে, তাদের চুলগুলি হবে লাল লাল, বিকট হবে তাদের চেহারা। তারা ঈসা রুহুল্লাহর জমানায় পৃথিবীতে আবার দুনিয়াতে আসবে। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। এই ইয়াজুজ মাজুজ তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারা সামাম পৃথিবীর সমস্ত নদী সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করবে। কোনো গবাদি পশু খাদ্য দ্রব্য দুনিয়াতে বাকি রাখবে না, সব খাইয়ে শেষ করে ফেলবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানব জাতিকে তারা হত্যা করবে। তারা 120 হাত করে লম্বা হবে, বিকট তাদের চেহারা হবে, চুলগুলি তাদের লাল লাল হবে, সাগরের কোনো পানি তারা অবশিষ্ট রাখবে না। কিয়ামতের আগে তারা আসবে, পৃথিবীর কোনো সাগরের পানি থাকবে না। তাহলে কি পরিমাণে আসবে আর কি পরিমাণে খাইতে পারবে চিন্তা করে। মারাত্মক রাক্ষস না খোস যাই কর, সব পানি খেয়ে শেষ করে ফেলবে। কোনো বিল, কোনো নদী, কোনো সাগর অবশিষ্ট থাকবে না। কোনো খাবার খাদ্য পৃথিবীতে থাকবে না। লক্ষ লক্ষ মানুষ মেরে মেরে সাফ করে ফেলবে। পৃথিবীতে মানুষের অবশিষ্ট শুধু মক্কা মদিনাতে কিছু টিকে থাকবে। এ সময় ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা যে বলল, হুজুর আপনি দোয়া করে দেন, এদের যন্ত্রণায় পৃথিবী শেষ, তখন জিহাদ প্রহিত হয়ে যাবে, জিহাদ আর ফরজ থাকবে না। কেন? এই জন্য থাকবে না, ওই সময় মুসলমানরা জিহাদ করতে পারবে না।
কারণ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা মুসলমানদের থাকবে না। হযরত ঈসা নবী দোয়া করবেন, রব্বি, এমন এক জাতি দুনিয়াতে পাঠাইলেন যাদের সাথে যুদ্ধ করে আমরা অক্ষম, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে যাবে। তাদের ঘাড়ের উপরে আমাদের দেখবেন এখানে একটা হাড় আছে, আছে না? ঘাড়ের এখানে একটা উঁচু একটু হাড় আছে, এইখানে তাদের পোকা লাগবে, ক্যান্সার হবে, তাদের এইখানে পোকা হবে। ওই পোকার কারণে তারা মারা যাবে। সারা পৃথিবীর ইয়াজুজ মাজুজ মইরা লাশ হয়ে জায়গায় জায়গায় পড়ে থাকবে। প্রচন্ড দুর্গন্ধে তাম পৃথিবী দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তাম দুনিয়াতে দুর্গন্ধ ছড়িয়ে যাওয়ার পরে মানুষেরা বলবে, ইয়া ও ঈসা নবী, এই ইয়াজুজ মাজুজের কারণে আমাদের অবস্থা খারাপ, গন্ধে বাঁচা যায় না, আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমাদেরকে বাঁচায়। ঠিক ওই সময় ইয়াজুজ মাজুজের জন্য আল্লাহর নবী ঈসা নবী দোয়া করবে। ঠিক আকাশ থেকে একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামবে। প্রচন্ড বৃষ্টির কারণে ইয়াজুজ মাজুজকে ভাসায় নিয়ে চলে যাবে সাগরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একটানা বৃষ্টি হবে, কোথাও বাদ যাবে না। রব কে? আল্লাহ। একসাথে বলুন কে? আল্লাহ। সারা পৃথিবীতে বৃষ্টি হবে একসাথে একটানা 7 দিন, 1 ইঞ্চি জায়গাও বৃষ্টি বাদ থাকবে না। সুবহানাল্লাহ। প্রচন্ড বৃষ্টিতে সাগর নগর নদী নালা ভরে প্লাবনের মতো হয়ে যাবে। সবাই সামনে সমস্ত ইয়াজুজ মাজুজের লাশ পানিতে ভাসায় নিয়ে সাগরে নিয়ে চলে যাবে, শেষ, পৃথিবী ক্লিয়ার। তখন এত পরিমাণে ফসল হবে যে এক গ্রামে এক ফসলে সারা গ্রামের মানুষ শেষ করতে পারবে না। একটা আনার ফলে এত পরিমাণে বড় হবে যে এক আনার ফল সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। গাভীর এত পরিমাণে দুধ হবে যে এক গাভীর দুধ সারা গ্রামের মানুষ খাইয়ে শেষ করতে পারবে না। বুঝেন এবার কি বরকত হবে সেই সময়। এ মুসলমান, খুব মনোযোগ দেবেন। হাজিরিন, কঠিন ও মেহশরের কথা বলতে যে আমি চলে গেলাম এই দিক, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। কঠিন হাসরের দিন, ভয়াবহ এই দিনে আল্লাহর নবী বললেন 3 জায়গা আমার উম্মত বাবা মার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। আল্লাহ নবী বলেন, উম্মত প্রথম নম্বর হলো মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে। এই কঠিন সময়ে কঠিন মুহূর্তে আল্লাহ নবী বলতেছিলেন, আমার উম্মত রে, কঠিন সময়ে নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে, বান্দা চিন্তায় পেরেশান হয়ে যাবে। এই সময় মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, বাবা মা বলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী বলে যাবে, সবাই নফসি নফসি, আমি আমি আমি, আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি বলে কাঁদতে থাকবে। সবাই চিন্তা, নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। 2 নম্বর, আমলনামা ডান হাতে নাকি বাম হাতে, ডান হাতে নাকি বাম হাতে আমলনামা হবে। মানুষ কাঁদতে থাকবে সময়, কেউ কারো কথা মনে রাখবে না, সন্তান বাবা মার কথা মনে রাখবে না, বাবা মার সন্তানের কথা মনে রাখবে না। কঠিন পরিস্থিতি। 3 নম্বর মিজান হাউজে কাউসার, 3 নম্বর হচ্ছে ফুলসিরাতের ঘাট। আল্লাহর নবী বলেন, উম্মত এই ফুলসিরাতের ঘাটে সন্তান মার কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, বাবার সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবাকে ভুলে যাবে। কঠিন 3 জায়গায় আল্লাহর নবী ডাক দেখে, সাহাবীরা তোমরা শোনো, এই 3টা জায়গায় আমি নবী দাঁড়ায় থাকবো যাতে আমার উম্মত জাহান্নামে চলে না যায়। না না, জোরে বলেন, জোরে জোরে, না আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী তো এই সময় দাঁড়াবে। এখন প্রশ্ন করি, নবী খুশি করার দরকার আছে না নাই? লাগবে কি লাগবে না? বলে কি দিয়া লাগবে?
আল্লাহ রসুলের মোহাব্বত দিয়া, সুন্নত দিয়া, আদর্শ দিয়া আমাদের নিজেদের জীবনকে রাঙ্গাইতে হবে। নবীর চরিত্র দিয়া, নবী যেমনে খাইছে অমনে খাইতে হবে, নবী যেমনে ঘুমাইছে সেমনে ঘুমাইতে হবে, নবী যেমনে কথা বলছে সেমনে কথা বলতে হবে, নবী আমানত রক্ষা করেছে আমানত রক্ষা করতে হবে, নবী ওয়াদা রক্ষা করছে ওয়াদা রক্ষা করতে হবে, নবী মিথ্যা বলে নাই মিথ্যা বলা যাবে না, নবী মানুষ ঠকায় নাই আমরা ঠকাবো না, নবী স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করছে আমাদের তাই করা লাগবে, নবী এতিমের হক রক্ষা করছে আমাদের তাই করা লাগবে, আল্লাহর নবী গরিবের হক রক্ষা করেছে আমাদের তাই করা লাগবে, প্রতিবেশীর সাথে নবীজি সুন্দর আচরণ করছে আমাদের তাই করা লাগবে, ব্যবসা বাণিজ্য নবী কাউরে ঠকায় নাই আমরা ঠকাইতে পারবো না। ঠিক ঠিক আল্লাহ নবী নামাজ কাজা করে নাই আমরাও করবো না, নবী রোজা রাখছে আমরাও রাখবো, আল্লাহ হালাল যেটা করছে আমরা মানবো, যেটা হারাম করছে সেটাও মানবো, নবী যেইভাবে চলেছে আমরা সেইভাবে চলবো, নবী যেইভাবে চলতে হুকুম দিয়েছে সেইভাবে মানবো, আর রসুলের মোহাব্বত আমাদের অন্তরটাকে উজালা করে ফেলবো, আল্লাহ রসুল শান মানে ইজ্জতের তাকরিমে তাজিমে আমরা পরিপূর্ণ থাকবো। কথা বলেন ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? না আল্লাহ বুঝার তৌফিক দিক বলে না। আমিন খুব ইম্পর্টেন্ট কথা। 3 জায়গা পৃথিবীতে কেউ কারো কথা মনে রাখবেন, এটার নাম হচ্ছে কারিয়া, মহাপ্রলয়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, কেউ কারো দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কতটুকুন ভয়াবহ হবে? বলে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন থাকবে। ইস, আপনি একটু চিন্তা করেন, আপনার সামনে যিনি বক্তব্য দিচ্ছে তিনিও বস্ত্রহীন, পোশাকহীন থাকবে সেই দিন। পৃথিবীর সৌদির বাচ্চা হচ্ছে সবচেয়ে বড় বাচ্চা, তিনি বস্ত্রহীন। পৃথিবীর সবচেয়ে বড় ইমাম হলো হেরেমের ইমাম, তারাও বস্ত্রহীন। পৃথিবীর সমস্ত অলিরাও বস্ত্রহীন। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট, নামি দামি জ্ঞানী গুণীরাও কিয়ামতের ময়দানে বস্ত্রহীন। শুধু একমাত্র আমার নবী থাকবে জান্নাতের পোশাক পরা। হ্যাঁ হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোন দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আমার দিকে তাকান একসাথে। দুপুরবেলা এটা এক আলাদা সিস্টেম, কথা ঠিক আছে না? দিনের বেলা সবাই কাজে থাকে, সব কাজ ফেলাই আপনার এখানে বসে রয়েছেন। কেন বসে রয়েছেন? জোর করে বসান রাখা হয়েছে? চলে গেলে জোর করে ধরে রাখা হবে? তাহলে কার জন্য? আল্লাহ। জোরে বলেন, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলের মহাব্বতের জন্য। কথা ঠিক আছে কিনা? দুইটা জিনিস, আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহ নবীর মহাব্বতের জন্য বসে রয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি বস্ত্রহীন থাকবে? বলে, হ্যাঁ আয়েশা, পৃথিবীর সমস্ত নারীরা সেই দিন বস্ত্রহীন। আম্মা জান আয়েশা বলেন, তাহলে কি করে সম্ভব? নবীজি বললেন, আয়েশা রে শোনো,
ওই সময় কোনো নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকানোর সময় পাবে না। অথচ 2-1টা বছর যাবে না, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একটা দিন বরাবর হবে, হাজার হাজার বছর সেই দিন পার হবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো সময় নাই, সময় নাই। কত বিভীষিকাময় হবে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। সেই দিনটা এত ভয়াবহ হবে, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আমি এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং, এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গেলাম। জলপাইগুড়ি থেকে মাহফিল শেষ, শিলিগুড়ি থেকে মাহফিল শেষ করে আমি দার্জিলিং উঠলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 70 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা, বেয়ে 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 শুধু উপরের দিকে যাওয়া লাগে, নিচে আসার সুযোগ নাই। দার্জিলিং যেতে হলে পাহাড় বেয়ে 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 শুধু উপরের দিকে যেতে হবে, শুধু উপর আর উপর। দার্জিলিং এর রাস্তায় বাংলাদেশের সাধারণ কোনো ড্রাইভার গাড়ি চালাইতে পারবে না। আর হার্টের রোগী যারা, তারা দার্জিলিং ঘুরতে পারে না। যদি একবার উপরে উঠে নিচের দিকে তাকে স্টক করে ফেলতে পারে। আল্লাহু আকবার। এত কঠিন দার্জিলিং এর রাস্তা, একবারে পাহাড়ের পার কেটে 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 রাস্তা বানানো। একটা বার যদি একটা গাড়ি পড়ে যায়, তাহলে গাড়িও পাবে না, মানুষও পাবে না, যাত্রীও পাবে না, গাড়িও পাবে না। এই জন্য ওই অঞ্চলের ড্রাইভার ছাড়া কোনো গাড়ি ওই অঞ্চলে চালাইতে পারে না। খুব মনোযোগ দেন। সেই দার্জিলিং গেলাম। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। ঘুমটা আরো উঁচু উঁচু, ঘুম থেকে নিচের দিকে যাওয়া লাগে দার্জিলিং। আবার দার্জিলিং থেকে আসার সময় ঘুম হয়ে আবার শিলিগুড়ি আসা লাগে। দার্জিলিং যাওয়ার পরে দার্জিলিং পাহাড়ের পাশে একবারে শেষ সীমানায় দাঁড়াইয়া আমি যখন মাউন্ট এভারেস্টের দিকে তাকাইলাম, শুধু সাদা দেখা যায়, সাদা। বলে সাদা কেন? বরফ পরে পরে সাদা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, 29,000 ফিট উঁচু এই বিরাট বড় পাহাড়। দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। সবচেয়ে বড় পাহাড়টা ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। সেই দিন এই পাহাড়টা ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। সেই দিন এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। হায় হায় হায়, কত কঠিন! আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআনে আমার রব আমার আল্লাহ বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান সমূহ 7টা আসমান ভেঙে ভেঙে ছুটে ছুটে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের কোটি কোটি নক্ষত্রগুলি যার যার স্থানে আর থাকতে পারবে না, ছুটে 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 বিধ্বস্ত হতে থাকবে, ভেঙ্গে 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 শেষ হতে থাকবে। আহা, সেই দিন কত কঠিন হবে। ওয়াইদাল কুবুরু বুশিরাত, সমস্ত কবরগুলি উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে। কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে। কত কঠিন হবে দৌড়ায়, কার কাছে যাবে, কোন জায়গা পালাবেন? দৌড়াইয়া পালানোর মতো কোনো জায়গা নাই। সবাই আল্লাহর আদালতের সামনে দৌড়াইতে থাকবে। সব হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, পঙ্গপালের মতো দৌড়াবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এত কঠিন, এত কঠিন হবে। সূর্যটা থাকবে মাথা বরাবর, প্রচন্ড উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হইয়া একেবারে হাসর মাঠ একবারে কানায় কানায় ভরে যাবে। কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বক্ষ পর্যন্ত ডুবে যাবে ঘামে। বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে যাবে। মানুষ মারাও যাবে না, বেঁচেও থাকবে না, পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। কারো জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ ডাক দিলেন, ইন্না আতাইনাকা
আ'তাইনাকাল কাউসার। নবীজি নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। সাহাবীরা বলেন হুজুর হাউজে কাউসার কি? নবীজি জবাব দিলেন এটা বেহেশতের একটা নদী। এই নদীর পানি মিশকাম্বরের চাইতে ঘেরান হবে, এই নদীর পানি দুধের চাইতে সাদা হবে, এই নদীর পানি মধুর চাইতে মিষ্টি হবে, এই নদীর তলদেশে মণিমুক্তা জমররত দিয়ে গাঁথা হবে, নদীর দুই পাড়টা আল্লাহ স্বর্ণ দিয়ে বানানো হবে, নদীর দুই পাশে পাখিরা উড়ে বেড়াবে। পাখিগুলি এত সুন্দর হবে যা চোখ কখনো দেখে নাই, হৃদয়ে কখনো অনুধাবন করে নাই। পানিটা এতই মজা সুস্বাদু হবে যা জিহ্বা কখনো আস্বাদন করে নাই। সাহাবীরা আমি মেরাজের রাতে আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার পরিদর্শন করায়া দেখায় নিয়ে এসেছে। আল্লাহ আমার ওটা মালিকানা দিয়ে দিছে। আমি জান্নাতের মধ্যে হাউজে কাউসার দেখে আসছি। আমি পানির মধ্যে হাত দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। হয় না আরো জোরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। আচ্ছা বলেন নবীর কথা মিথ্যা না? এই মাঠ থেকে বলেন রসুলের কথা মিথ্যা? আল্লাহর কোরআন মিথ্যা? আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন আর হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেমন সত্য, সূর্য যেমন উদয় হয় সত্য, আকাশ থেকে বৃষ্টি হয় সত্য, আকাশ দেখা যায় সত্য, বাতাস আসে সত্য, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করেন সত্য, মানুষ জন্ম নেয় সত্য, মানুষ মৃত্যু হয় সত্য, আল্লাহ সত্য, আল্লাহর আইন সত্য, আমার রসুলের কথা সত্য। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, আমার নবীও সত্যবাদী, আল্লাহ সত্য বলেছে, আমার রসুল সত্য বলেছে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লি। এখানে হাউজে কাউসারের পানি চান কি চান না? চাই। কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই, আর সে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেই দিন বড় কঠিন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। আজকে দুনিয়াতে যারা মানুষের অর্থ মৃত্যু চুরি করে ডাকাতি করে খায়, কিয়ামতটা তাদের জন্য বড় ভয়াবহ হবে। আল্লাহ বিচারপতি, আপনি দুনিয়াতে একটা গরুকে পিটিয়েছিলেন, গরু মামলা করবে। অনেকে কুকুর খাইতে গেলে কুত্তারে কোবায়, ছুরি দিয়ে আঘাত করে, দাও দিয়ে কোপ মারে। কি কথা কন না কেন? আছে কুত্তা মারে, বিড়ালটা মেরে ফেলে দেয়। আবার গরু যদি কারো জমিনে ঘাস খায়, জমিনের ধান খেয়ে ফেলে দেয়। অনেকে দেখা যায় গরু ধরে পিটায়। আচ্ছা গরুর কি অপরাধ? গরু তো অপরাধ করে নাই, আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছে। গরু আপনার জমিনও খাইতে পারে, আপনার পরের জমিনও সে খাইতে পারে, সে ঘাসও খাইতে পারে, ধানও খাইতে পারে। আল্লাহ জমিনের সব পাতা পুতো যা আছে লতা পাতা
আল্লাহ গরুর জন্য হালাল করে দিছে, ছাগলের জন্য হালাল করেছে, ঘোড়া গাধা ভেড়া উট দুম্বা বকরির জন্য হালাল করছে, সে আপনার মালিকেরটাও তার জন্য হালাল, অন্যের জমিনের ধানও তার জন্য হালাল। শিয়াল আছে না? জি আপনার বাড়ি মুরগি চুরি করে কিনা? জি করে। শিয়ালের জন্য আল্লাহ মুরগি চুরি হালাল করে দিছে। মারহাবা কইতেন না? না না, জোরে কর মারহাবা। শিয়ালের জন্য মুরগি চুরি হালাল। এই জন্য আপনি হাজার চেষ্টা করে শিয়াল যদি বাড়িতে নিয়ে এসে ওরা পালেন, ভালো করে খাওয়ান, আপনার মুরগিও পাহারা দেবে না, চুরি করে পালাবে। কি কথা ঠিক আছে না? কিন্তু কুকুরের জন্য আপনার বাড়ির মুরগি হারাম। কুকুরকে আল্লাহ দিছে তুই তোর মালিকের বাড়ি পাহারা দিবি, তোরে পচা গলা যাই খাবার দিক তুই পাহারা দিবি, বেঈমানি করবি না। এই জন্য কুত্তা আপনার মুরগি খায় না, কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়। আপনি যা খাওয়ান কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়, বিড়াল আপনার বাড়ি পাহারা দেয়। ইঁদুরের জন্য আপনার বাড়ির গোলার ধান চুরি করা হালাল। সুবহানাল্লাহ কইলেন? এই জন্য ইঁদুরে চুরি করবো। ইঁদুরে যত আদর করে আপনি খাওয়ান, ও আপনার বাড়ির ধান চুরি করে পালাবে। কেন? আল্লাহ ওর জন্য হালাল করে দিছে, ওটা নিয়ম করে দিছে আল্লাহ, আমাদের কিছুই করেন না, আল্লাহ নিয়ম করছে। আবার বিড়ালে ইঁদুরে মারা বিড়ালের জন্য হালাল। মারহাবা কইলেন না? আল্লাহর দুনিয়া, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বড় কৌশলওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বড় কৌশলওয়ালা। বিড়ালে দিছে তুই মালিকের বাড়ি পাহারা দিবি, ইঁদুরের জন্য ধান খাইতে না পারে। আবার ইঁদুরে কইছে তুই মালিকের বাড়ির ধান চুরি করে খাবি, এটা তোর লেগে হালাল। এই জন্য ইঁদুরে চুরি করে খায়, আর বিড়ালে পাহারা দেয়। ইঁদুরে ফাইলে বিড়ালে দেখবেন খুব মজা করে, বিরাট বড় মজা করে। একবার থাবায়, একবার ধরে, একবার কামড় দেয়, একবারে একসাথে মেরে ফেলাই দেয় না। ও কিন্তু নিয়ে খালি ঘুরাইতে থাকে আর মজা করতে থাকে যে আজকে তোরে পাইছি, বহুত দিন জ্বালাইছো আমার মালিকেরে, আজকে তোরে পাইছি, তোরে ধীরে 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 বাটাম চালান দিবে। এই জন্য ইঁদুরের ফাইলে বিড়ালে দেখবেন খুব মজা করতে থাকে। সামনে এক ভাই বোন জায়গা আছে, সামনে এক ভাই বন্ধু খুব মনোযোগ দিবেন। ইঁদুরের পাইলে বিড়ালে খুব মজা করতে থাকে। আল্লাহ বিড়ালে ইঁদুর ধরার জন্য হালাল করে দিয়েছেন। খুব মনোযোগ দিবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি বিড়ালটাকে মারছেন, বিড়াল মামলা করবে, আল্লাহ আমার মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম, মালিক আমারে পিটাইছিল, সেদিন কুত্তারে মারছেন, কুত্তা আপনার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ তোমার বান্দা আমাকে অন্যায়ভাবে পিটিয়েছিল, আল্লাহ আজকে আমি বিচার চাই, বিচার চাই। আহা, কুত্তা মামলা করবে, গরুতে মামলা করবে। সেই হাসর বড় কঠিন হবে, বড় কঠিন। বলছিলাম ইসারুল্লাহর উম্মতেরা বলল, হুজুর আপনি তো কুম বিজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা বানান। ও নবী আমার, তাহলে আপনি আমাদেরকে হামের কবরের কাছে নিয়ে যান, সে তো মহাপ্লাবন দেখছে, তাহলে হামের কাছে যাই আমরা জিজ্ঞাসা করব, মহাপ্লাবনের খবরাখবর আমরা তার কাছ থেকে জেনে নেব। আল্লাহ নবী ঈসা হামের কবরের পাশে নিয়ে গেলেন। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে নিয়ে বলেন, হামের কবরের কাছে নিয়ে যাওয়ার পরে যখন হামের কবরের পাশে নিয়ে গেলেন, বিরাট বড় একটা টিলার মতো দেখা যায়, ছোট্ট একটা পাহাড়ের মতো। উম্মতরা বলল, হুজুর এটা তো একটা টিলা। বলে না, এটা টিলা না, এটা হামের কবর। তাহলে হাম কত বড় ছিল? হযরতের আদম সফিউল্লাহ 60 হাত লম্বা ছিলেন। আদম সফিউল্লাহর 3 পুরুষ পরে হলো হাম। কয় পুরুষ? 3 পুরুষ। নাতির ঘরের পুতি, নাতির ঘরের পুতি, আদম আলাইহিস সালামের নাতির ঘরের পুতি। হাম হলেন হযরতে আদম সফিউল্লাহ নাতির ঘরের পুতি। মনোযোগ দিয়ে শুনেন, মাত্র 3 পুরুষ পরে হযরত নূহ নবী, নূহ নবীর বেটা হযরত হাম। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাম ইন্তেকাল করলো, কবরের পাশে যাই ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, হে হাম কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও। হাম মরা ছিল, আমার আল্লাহ মরা থেকে হামের আকৃতি দিয়া পরিপূর্ণ জিন্দা সুস্থ বানাইয়া একেবারে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়া করাই দিলেন। সুবহানাল্লাহ। এই পারেনি?
একসাথে বলেন আল্লাহ আসেনি? আছে। মুরগির ডিম, ডিমের ভিতরে বাচ্চা। আবার বলেন মুরগির ডিম, ডিমের ভিতরে বাচ্চা। জোরে বলেন মুরগির ডিম, ডিমের ভিতরে বাচ্চা। ডিমের ভিতরে খোলসের ভিতরে অক্সিজেন যায়নি, তাহলে ওই ডিমের ভিতরে বাচ্চা কে বাঁচাইলো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ডিমের ভিতরে বাচ্চা কে বাঁচাইলো? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন, আগুনের ভিতরে অক্সিজেন আসেনি, ইব্রাহিমরা আগুনের ভিতরে কে বাঁচাইলো? আল্লাহ। আয়ার আল্লাহ, এটা বুঝে নেন, এটাই বুঝে নেন। এ মুসলমান খুব মনোযোগ দিবেন। কি আসরের সময় গেছে না? দেরি আছে, আধা ঘন্টা আছে। ওই তো নি, জি জি ইনশাআল্লাহ, ওই তো নি, ওই তো নি, ওই তো ওই তো ইনশাআল্লাহ লাস্টে জিকির দিব ইনশাআল্লাহ। ওয়াজ শেষ করে এলেই জিকিরের দরকার। বলে হুজুর জিকির কেন করান? জিকির যে কেন করায় আমি বুঝাই আপনাদেরকে। আমাদের দেশের ওই যে ড্রাইভাররা আছে না নি, হেল্পাররা, দেখবেন যে ওই আপনার শায়েস্তাগঞ্জে দাঁড়ায় সিলেট 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 মৌলভীবাজার 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 শ্রীমঙ্গল 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 করে না এরকম? তো দেখবেন হ্যাঁ ঘুমায় ঘুমাকে শ্রীমঙ্গল 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 শ্রীমঙ্গল। আল্লাহ, সারাদিনে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল করছে, ঘুমায় ঘুমাকে শ্রীমঙ্গল 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 শ্রীমঙ্গল। সারাদিন যেটা জিকির করছে রাত ভরে হেঁটে জিকির করে। আমি বাসায় গেলে মাঝে মধ্যে ওয়াজ করি, ঘুমাই ঘুমাই ওয়াজ করি। কারণ আমার স্ত্রী তো মাঝে মধ্যে কি ব্যাপার, দেশে যায় ওয়াজ করো, আবার ঘরের ভিতরে ঘুমাই ঘুমাই দিয়ে ওয়াজ করো। আমাকে সারাদিন সারা জীবন আমি তো এটাই করলাম। তো এই জন্য আল্লাহ ঘুমাই ঘুমাই ওয়াজ করায়। এই জন্য যত বেশি জিকির করবেন, জিকির কলব জিন্দা হয়ে যাবে। মরণের সময় আসার সাথে জিকির অটোমেটিক চালু হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূল, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আল্লাহর জিকিরের আলো, ঘরে ঘরে শাইলগা সুন্নি মাহফিল সম্মেলন জিন্দাবাদ, আল্লামা ফরিদি হুজুর জিন্দাবাদ। জিকির দরকার আছে কিনা নাই? অধিক পরিমাণে আল্লাহর জিকির। জোরে বলেন কার জিকির? আল্লাহ। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا। নামাজ শেষ করেছো, আল্লাহ জিকির করো। কার জিকির? আল্লাহ। নামাজ পড়ে কার জিকির? আল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা নামাজের পরে জিকির করতেন। সহিহ বুখারীতে কিতাবুল আজকারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাফা'আস সাউত বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাবাহুল বুখারী। একবার জোরে বলেন না মারহাবা। হযরত ইবনে আব্বাস বলেন, নবীজির জামানায় সাহাবীরা ফরজ নামাজের পরে জোরে 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 জিকির করতেন। নবীজির জামানায় ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে 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 জিকির করতেন। নবীজির জামানায় সাহাবীরা জোরে জোরে ফরজ নামাজের পরে জোরে জোরে জিকির করতেন। একবার বলা যাবে কি মারহাবা? আস্তে আস্তে না জোরে জোরে? জোরে বলেন আস্তে না জোরে জোরে? আস্তেও জিকির করলে জিকির হয় কার? আল্লাহ। মনে মনে জিকির করলে জিকির হয় কার? আল্লাহ। জোরে জোরে জিকির করলে জিকির হয় কার? আল্লাহর। আল্লাহর। এই জন্য জিকির করবেন। খালি মাহফিলে এসে করবেন তা না, বাড়িতে করবেন, মাগরিবের পরে করবেন, ফজরের পরে করবেন। এই ঘুমেন না, এই জোহরের সময় ঘুম আসে, এটা আমি জানি, এটা ঘুমের টাইম। আল্লাহ রসুলের সারা জীবনের আদত ছিল দুপুরের খানা গ্রহণ করার পরে নবীজি একটু বিশ্রাম করতেন। মারহাবা কইলেন না? জোহরের খানা গ্রহণ করার পরে আল্লাহ রসুল কি করতেন? একটু বিশ্রাম করতেন। কারণ আরব তো প্রচন্ড গরমের এলাকা, প্রচন্ড গরম। ইয়া রাব্বি, আমার চোখের সামনে এই বছর এক হাজি হিট স্ট্রোকে ছটফট করে মরে গেল আরাফাতের। ইয়া আল্লাহ, তাহলে আপনি বুঝেন যে কি গরম। চোখের সামনে মরে গেল, হিট স্ট্রোকে ছটফট করে পরে মরে গেল। এই যে আমার ভাই 12টা বছর ছিল মরুভূমির ভিতরে ছিল, যে কি মজা আসে তা উনি জানে। দারুণ মজা, মজার জায়গা, খুব মজার জায়গা। মরুভূমি খুব মজার জায়গা।
কষ্টের জায়গা। কিতা মজা আসে। আমার ভাই সাহেব বালা করে জানি আসছে, মজা করে কয় বাপরে বাপ কি প্রচন্ড কষ্ট, ইয়া রাব্বি। পানিও নাই, সময় নেই। এ মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজরাতে হাম যখন হযরত ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, হাম তুমি তো মহাপ্লাবন দেখছো? বলে হ্যাঁ আল্লাহর নবী। তুমি কি আমাকে চিনছো? বলে হ্যাঁ চিনছি, আপনি ঈসা রুহুল্লাহ, আল্লাহর ষষ্ঠ সত্যনিষ্ঠ নবী, আপনি আল্লাহ রসুল। ও হাম, আপনি তাহলে বলেন, হামকে ঈসা নবী জিজ্ঞেস করলেন, হাম তোমার ইন্তেকালের সময় চুলগুলি কি সাদা ছিল না কাঁচা ছিল? হাম ডাক দিয়ে বলল, আল্লাহর নবী আমি যখন ইন্তেকাল করলাম আমার চুলগুলি কাঁচা ছিল। তাহলে হাম বলো তোমার চুল কেন সাদা হয়ে গেল? হযরত হাম বলেন, হুজুর আপনি যখন আমাকে কুম বিসমিল্লাহ বলে ডাক দিলেন, আমি কবরের শত শত হাজার হাজার বছর ঘুমিয়েছিলাম। কবরের শত শত হাজার হাজার বছর, নূহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আল্লাহু আকবার, 1,24,000 নবী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? নূহ নবী থেকে ঈসা পর্যন্ত প্রায় 1,24,000 নবী পার হয়ে গেছে। এর ভিতরে হাম ইন্তেকাল করে কবরে ঘুমিয়ে আছে। হাম বলল, হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন লক্ষ লক্ষ হাজার হাজার বছর আমি কবরে ঘুমানো। হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন তখন আমি ভাবছি কিয়ামত শুরু হয়ে গেছে। ওগো আল্লাহর নবী ঈসা, কিয়ামতের বিভীষিকার ভয়ে আমি হামের চুলগুলি সাদা হয়ে গেছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। হায় হায়, উপায় কি? উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। সিরিয়ার কোন এক মসজিদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছিলেন। এক রাবী বর্ণনা করেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসলাম। হাদিস বর্ণনা করার পরে সব মানুষ চলে গেল, আমি একা বসে আছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আবু হুরায়রা আপনি রাসূলের সাহাবী? বলে হ্যাঁ। তাহলে দয়া করে নবীর একটা হাদিস আপনি আমাকে শোনান, যেটা আপনি সরাসরি নবীর কাছ থেকে শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হ্যাঁ আমি তোমাকে নবীজির পবিত্র জবানের একটা হাদিস শোনাবো, কিয়ামতের একটা বিভীষিকার বর্ণনা তোমাকে শোনাবো সেই দিন। এই কথা বলে হযরত আবু হুরায়রা চিৎকার মেরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছু সময় পরে ওনার হুঁশ ফিরে আসলো, চোখটা মুছে তিনি আবার বললেন, হ্যাঁ তোমাকে একটা হাদিস শোনাবো, আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি, কিয়ামত সম্পর্কে তোমাকে একটা হাদিস শোনাবো। এ কথা বলার পর আবু হুরায়রা আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। কিছু সময় পর আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার পরে বলেন, হে আল্লাহর বান্দা তোমাকে একটা হাদিস শোনাবো, আমি আমার রাসূলের কাছ থেকে হাদিস শুনেছি, কিয়ামতের কঠিন দিবসের কথা শুনছি, তোমাকে হাদিস শোনাবো। এই কথা বলে চিৎকার মেরে সে আবার অজ্ঞান হয়ে গেল। আবার হুঁশ ফেরার পরে হযরত আবু হুরায়রা বললেন, ও আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষদেরকে ডাক দিবে। সবার প্রথমে 3 শ্রেণীর মানুষকে ডাক দিবে। 1 নম্বর আল্লাহ কারীকে ডাক দিবে, কারী। 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে,
ওই যে ব্যক্তি দুনিয়াতে দান করত, দানশীল, এই ব্যক্তিকে আল্লাহ ডাক দিবে। 3 নম্বর, আল্লাহর পথে জিহাদকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। আল্লাহ সর্বপ্রথম কারীকে ডাক দিবে, ও কারী, তোমাকে আমি কোরআন শরীফ শিখিয়েছিলাম। বলে, হ্যাঁ ইয়া রব, আপনি আমাকে কোরআন শিখিয়েছিলেন। হে কারী, তুমি আমার রসুলের উপরে বর্ণিত নাজিলকৃত কোরআন তোমাকে শিক্ষা দিয়েছিলাম, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিলে। বলে, হ্যাঁ ইয়া রাব্বি, আপনি আমারে কোরআন শিখিয়েছিলেন, আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআন পড়তাম। তখন আমার আল্লাহ বলবে, হে কারী, তুমি কোরআন কেন পড়তা, কি জন্য তুমি কোরআন তেলাওয়াত করতা? বলে, রাব্বি, আমি কোরআন পড়তাম মানুষকে শোনানোর জন্য, যাতে মানুষ কোরআনের বিধানগুলি জানে, কোরআনের আইনগুলি জানে, আপনার কথাগুলি মানুষ জানতে পারে। তখন আল্লাহ বলবেন, কারী, না, তুমি মিথ্যা বলছো। তখন সমস্ত ফেরেশতারা বলবে, হ্যাঁ তুমি মিথ্যা বলেছো। আল্লাহ বলবে, হে আমার বান্দা, মানুষ যাতে তোমাকে দুনিয়াতে প্রশংসা করে, তুমি অনেক বড় কারী, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, অনেক বড় বিরাট বড় শিক্ষক, অনেক বড় দায়ী, মানুষ যাতে তোমাকে প্রশংসা করে, সেই জন্য তুমি কোরআনগুলি পড়তা, এই জন্য মানুষকে কোরআন শরীফ শোনাইতা। দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে, তুমি অনেক বড় কারী, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, দুনিয়ার মানুষ তোমাকে প্রশংসা করছে, তুমি দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য এগুলি করছো। দেখবেন এইগুলি করছো, ও আমার বান্দা, অতএব দুনিয়াতে তুমি এইগুলি পেয়ে গেছো, আমি আল্লাহর দরবারে আর তুমি কিছুই পাবা না। এরপরে রব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ডাক দেবে, হে আমার বান্দা, তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম। বলে, হ্যাঁ ইয়া রাব্বি, আপনি আমরা অনেক সম্পদ দিয়েছিলেন, সম্পদগুলি তুমি কোন কাজে ব্যবহার করছো? বলে, আল্লাহ তোমার পথে আমি দান করছিলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি মিথ্যা বলেছ। হে বান্দা, তুমি মানুষ যত তোমাকে সমাজসেবক বলে, মানুষ যত তোমাকে অনেক বড় দানশীল বলে, মানুষ যত তোমাকে দানবীর বলে, তুমি সেই জন্য তুমি দান করেছ, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, তুমি মানুষের প্রশংসার জন্য তুমি করেছ। হে আমার বান্দা, দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে, আহা বান্দা, আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাবে না, তুমি চলে যাও। আল্লাহ পাক ওই মুজাহিদকে ডাক দিবে যে শহীদ হয়ে গেছে, হে আমার শহীদ, তুমি কেন শহীদ হয়েছ বলো? বলে, ইয়া রব, আপনি আমাকে শক্তি দিয়েছিলেন, আমি আপনার পথে জিহাদ করে আমি শহীদ হয়েছিলাম, আপনার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্যে। আল্লাহ বলবে, না, মানুষ যাতে তোমাকে বীর বলে, বীর যুদ্ধ বলে, বীর শ্রেষ্ঠ বলে, বীর বিক্রম বলে, সেই জন্য তুমি যুদ্ধ করেছ, জিহাদ করেছ, শহীদ হয়েছ, মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর যোদ্ধা বলেছে। অথবা আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাবা না, তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলতেছিলেন, আবু হুরায়রার হাঁটুর মধ্যে নবী থাপ্পড় দিয়ে বলেন, আবু হুরায়রা, সর্বপ্রথমে আমার আল্লাহ এই 3 শ্রেণীর বান্দা দিয়া আল্লাহ জাহান্নামের আগুন চালু করবে। সর্বপ্রথম এই 3 শ্রেণীর ব্যক্তি দিয়া আমার আল্লাহ তার জাহান্নামের আগুন চালু করবে, আগুন শুরু করবে। যারা এখলাসবিহীন, নিয়তবিহীন, শুধু দুনিয়াতে আমল যারা করে। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, চিন্তা করলেন, আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তাহলে মুরব্বীরা কি বলবে, গ্রামবাসী কি মনে করবে। মানুষের চিন্তায়, মানুষের ভয়ে যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনার মানুষের ভয় আসলো, আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়েন নাই। সমাজের সবাই নামাজে, আপনি নামাজ পড়লেন না। না কারেন্ট নিচে গা আইব ইনশাআল্লাহ। সমাজের ডরে, সমাজের ভয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি সমাজকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করেন নাই। কথা ঠিক আছে না ভাই? আমাদের দেশের নামাজ তো কয়েক ধরনের নামাজ। একটা নামাজ আছে বতরে নামাজ। বলে, বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়ে, বাকি দিনগুলি আর খুঁজে পাওয়া যায় না। এই কথা করো, জোরে বলেন, জোরে বলেন। এর ভিতরে অনেক মুসল্লি আছে, শুধু জুমা পড়ে আর পড়ে না। কিতারে হাসুসকে
শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা ঠিক আছে না? নাই কারে দেখানোর জন্য পড়ে? বিয়াই নামাজ, বিয়াই নতুন বাইতেছে, নামাজ না পড়লে বিয়াই কি কইব, ওই জন্য নামাজ পড়ে। তাহলে বিয়ের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে যায় নাই। আর এক নামাজ আছে রাজনৈতিক নামাজ, নির্বাচন আসলে টুপি মাথায় দিয়ে দেয়, সারা বছর মুইতে পানি লয় না। কি কথা কন নাকি? মানুষের বোঝানোর জন্য বলতেছি, অনেকে আছে, সবাই তো না। আল্লাহ কবুল করুক বলে না আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দেখ। আমরা সবকিছু করব কার জন্য? আল্লাহর জন্য। এই যে মেম্বার সাহেব বসে রয়েছেন, কিয়ামতের ময়দানে ওনাকে ওনার ওয়ার্ড সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে, তুমি তোমার ওয়ার্ড সম্পর্কে আমাকে হিসাব দাও। আহা, সেই দিনটা কত কঠিন হবে। উনি যদিও জিম্মাদারি নিছেন, দায়িত্ব নিছেন, এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। উনি নিছেন এই দায়িত্ব, কিন্তু সেই দিন ওনাকে পুরা ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাস্তা কেন ভাঙা ছিল, এটা কেন হয় নাই, আমার এখানে গরিব কেন ছিল, সে ক্ষুধার্ত কেন ছিল, সে ওষুধ কেন পাই নাই। আহা, সেদিন ওনাকে জিজ্ঞাসা করা হবে। কেন সেই দিন এই ওয়ার্ডের ভিতরে ন্যায় বিচার হয় নাই বলো? সেদিন ওনাকে জবাব দিতে হবে। প্রত্যেক পরিবার তার পরিবার সম্পর্কে জবাব দিবে। পরিবার প্রধান বাবা তার পরিবার সম্পর্কে জবাব দিবে। প্রত্যেক গ্রামের প্রধান যিনি মাতব্বর আছে, সে গ্রাম সম্পর্কে জবাব দিবে। প্রত্যেক রাষ্ট্রের যিনি প্রধান, সে রাষ্ট্র সম্পর্কে জবাব দিবে। এই জন্য নেতা হওয়া যত সহজ, তার চেয়ে কঠিন হচ্ছে কিয়ামতের ময়দান। আমাদের এই বক্তব্যের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে, উত্তর দিতে না বলে সর্বনাশ। তা আমরা সবকিছু কার জন্য করব? আল্লাহ। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা কার জন্য করব? আল্লাহর জন্য। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ছোট্ট একটু পয়েন্ট, খুব মনোযোগ দেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। তার অর্থ হলো আমরা আল্লাহর কাছে ছিলাম। কথা ঠিক আছে না? যেমন আমি ঢাকার থেকে আসছি, আমার বাসা ঢাকাতে। এখন আমি বললেন, আপনি জিজ্ঞেস করলেন হুজুর কই যাবেন, তাই বললেন আমার বাসায় আমি ফিরে যাব। তার মানে আমি বাসায় ছিলাম, আবার ফিরে যাব। তো আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার কার কাছে যাব? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। তাহলে কি নিয়ে যাব? কদ্দুর দই, মিষ্টি, সানাসুর, বাদাম, ঈমান, আমল। একসাথে বলেন আল্লাহু আকবার। কি নিয়ে যাব? ঈমান, আমল। ঈমান, আমল।